বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই যে উপপাদ্যটি আছে এইটাকে প্রয়োগ করে আমরা এখানে আরও দুটি এক্সট্রা থিওরেম বা অতিরিক্ত উপপাদ্য প্রমাণ করব। প্রথমে যেটি আছে সেটি কি না, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ওই চতুর্ভুজের বিসি বাহুকে এই পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং তাতে করে কি না বাইরে একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটার নাম কি ডিসিই। এই ডিসি কোণের সমদ্বিখণ্ডক এবং এর অন্তস্থ কোণ বিএডি কোণের সমদ্বিখণ্ডক, দুটো সমদ্বিখণ্ডক মিলিত হয়েছে কোনো একটি বিন্দুতে এবং সেই বিন্দুটি বৃত্তের উপরে অবস্থান করছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ সমদ্বিখণ্ডকদ্বয় বৃত্তের উপরে মিলিত হয়েছে, এটা প্রমাণ করাও যা, ওদের ছেদবিন্দু বৃত্তের উপরে অবস্থান করছে, এটা প্রমাণ করাও একই। সুতরাং আমাদের প্রমাণ করতে হবে কি না, সমদ্বিখণ্ডকদ্বয়ের ছেদবিন্দু বৃত্তের উপরে অবস্থিত, অর্থাৎ তারা বৃত্তের উপরে মিলিত হয়েছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা এখানে চিত্রটা আঁকছি। এখানে আগে বৃত্ত আঁকবো আমরা। এখানে আমরা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আঁকছি। এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, বিসি বাহুকে আমরা ই পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, তাতে করে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে এবং কি বলা আছে না, এদের সমদ্বিখণ্ডক হয়, অর্থাৎ বিএডি কোণের সমদ্বিখণ্ডক আঁকছি আগে, আর ডিসি কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। ডিসি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম আর বিএডি কোণেরও সমদ্বিখণ্ডক আঁকছি আমরা। এরা মিলিত হয়েছে একটা বিন্দুতে, এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুটা প্রমাণ করতে হবে এই বৃত্তের উপরে অবস্থান করছে, অর্থাৎ এবিসিডি বিন্দুগামী যে বৃত্ত, সেই বৃত্তের উপরে পি বিন্দুটা অবস্থিত, এটা আমাদের দেখাতে হবে। আর এখানে সমদ্বিখণ্ডকটা নাম দিচ্ছি ধরো কিউ, অর্থাৎ কিউপি হচ্ছে সমদ্বিখণ্ডক কার, ডিসিই। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিএডি কোণ ও বহিস্থ ডিসিই কোণের সমদ্বিখণ্ডকদ্বয় যথাক্রমে এপি এবং কিউপি পরস্পর পি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে কি না, পি বিন্দুটা এই বৃত্তের উপরে অবস্থিত, অর্থাৎ প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি না, পি বিন্দুটি এ বি সিডি বিন্দুগামী বৃত্তের উপর অবস্থিত। এটা আমাদের প্রমাণ করতে হবে। পি বিন্দুটা হচ্ছে এবিসিডি দিয়ে যে বৃত্তটা গেছে সেই বৃত্তের উপরে অবস্থিত। প্রমাণে আসছি। এখন যেহেতু কিউপিটা সমদ্বিখণ্ডক, আমরা বলতে পারি যে ডিসি কোণ সমান
QCE কোণ সমান বিপ্রতীপ QCEর বিপ্রতীপ কোণকে, QCEর বিপ্রতীপ কোণ হচ্ছে BCP। যেহেতু বিপ্রতীপ কোণ এরা পরস্পরের সমান, সেই কারণে QCE সমান বিপ্রতীপ আমরা লিখতে পারি BCP। এবং একই সঙ্গে এটাও লিখতে পারি DCE QC এদের প্রত্যেকের মান কীভাবে, পুরো যে কোণ DCE তার অর্ধেক, অর্থাৎ হাফ অফ DCE। একইভাবে কোণ BAD, এখানে কারণটা লিখব কি না, যেহেতু QP DCE সমদ্বিখণ্ডক, সেই কারণে। একইভাবে আমরা লিখতে পারি BAP, এখানে যদি বিন্দুটার নাম দিই আমরা, AP ছেদ করেছে BCকে যে বিন্দুতে, সেটার নাম দিচ্ছি O বিন্দু, অর্থাৎ BAO আমরা লিখতে পারি কি BAO সমান DAO। সমান কি হবে না, যেহেতু সমান তাহলে এই প্রত্যেকে এরা কি হবে, এই কোণটা প্রত্যেকেই পুরো কোণ BADর অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু BAD। যেহেতু সমদ্বিখণ্ডক কে এপিটা, যেহেতু এপিটা হচ্ছে BADর সমদ্বিখণ্ডক মানে কোণকে সমান দুভাগে ভাগ করে, BADর সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণটিকে সমান দুভাগে ভাগ করে, যে তাকে বলে সমদ্বিখণ্ডক। এপিটা BADর সমদ্বিখণ্ডক, এটা আমরা বলতে পারি। আবার আমরা এটাও বলতে পারি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটা বিপরীত অন্তঃকোণের সমান, এটা আমরা আগে দেখিয়েছি যে বহিস্থ কোণ বিপরীত অন্তঃকোণের সমান। আবার BAD কোণ সমান বহিস্থ DC, BAD কোণ সমান বহিস্থ DCE, অর্থাৎ BAD কোণ মানি কত না, BAD কোণ মানি হচ্ছে 2 ইন্টু, লিখতে পারি হাফ BAD মানি BAO, অর্থাৎ BAD সমান 2 ইন্টু BAO সমান DCE হাফ DCE সমান কি, এখানে হচ্ছে DCE বা QC যে কোনো একটা অর্ধেক, অর্থাৎ আমরা লিখতে পারি QCE হাফ DCE সমান হচ্ছে QCE, অর্থাৎ DCE সমান 2 QCE, অর্থাৎ 2 QCE সমান লিখতে পারি 2 BCP, DCE সমান 2 BCP, DCE সমান 2 QCE বা 2 DCE, যা ইচ্ছা লিখতে পারি। এখানে আমাদের একটু লেখা ভুল হয়েছে, DCE নয়, এটা হচ্ছে কি DCQ, এখানে একটু ভুল লেখা হয়েছিল। DCE কোণটা সমদ্বিখণ্ড হয়েছে QP দ্বারা, অর্থাৎ DCQ সমান QCE, এটা DCE নয়, এটা হচ্ছে DCQ, অর্থাৎ 2 DCQ, 2 কেটে গেল, অর্থাৎ BAO সমান আমরা পেলাম QCE সমান BCP সমান DCQ, এটা আমরা পেলাম, এই সম্পর্ক আমরা পেলাম। এবারে আমরা লিখতে পারি কি না, কোণ OPC, এখন কোণ OPC সমান কি লিখতে পারি না, OPC কোণ মানি হচ্ছে
একটা ত্রিভুজের ওপিসি কোণ, ওপিসি একটি কোণ, অর্থাৎ এই কোণ যে কোনো একটা কোণ কী হবে, ত্রিভুজের 180 থেকে ত্রিভুজের বাকি দুটো কোণের যোগফল, অর্থাৎ ওপিসি কোণ সমান 180 মাইনাস বাকি দুটি কোণের যোগফল, অর্থাৎ ওসিপি প্লাস পিওসি, এটা সমান 180 ডিগ্রি মাইনাস ওসিপি। ওসিপি ওসিপি মানেই হচ্ছে কি ওসি কিউ, ওসিপি মানেই হচ্ছে ওসি কিউ, অর্থাৎ আমরা তো এখানে ওসিপি ওসিপি মানে হচ্ছে কিউসি, ওসিপি ওসিপি মানেই তো বিসিপি, এখানে আমরা আগেই পেয়েছি এই যে বিসিপি, বিসিপি মানেই হচ্ছে হাফ অফ ডিসি, বিসিপি মানি হচ্ছে কিউসিই, বিসিপি কোণ মানি হচ্ছে কিউসি, এটা আমরা আগেই পেয়েছি, কিউসিই সমান হচ্ছে বিসিপি। তাহলে ওসিপি মানি হচ্ছে বিসিপি, অর্থাৎ আমরা লিখতে পারি বিসিপি প্লাস পিওসি, পিওসিটা বিপ্রতিভ কোণ কি এও বি, অর্থাৎ আমরা লিখতে পারি এও বি, যেহেতু পিওসি সমান বিপ্রতিভ এও বি, এটা আমরা জানি বিপ্রতিভ কোণ সমান 180 বিযুক্ত ওসিপি মানি হচ্ছে বিসিপি, ওসিপি মানি হচ্ছে বিসিপি, আর এখানে হচ্ছে পিওসি মানি হচ্ছে এও বি, কেন এরা হচ্ছে বিপ্রতিভ কোণ, অর্থাৎ 180 বিযুক্ত বিসিপি, বিসিপি কোণ মানি কত না, বিসিপি কোণ মানি হচ্ছে কিউসিই কোণ, অর্থাৎ কিউসিই কোণ, কিউসিই কোণ প্লাস এও বি কোণ, একশো 180 ডিগ্রি মাইনাস কিউসিই কোণ, কিউসিই কোণ মানি হচ্ছে কি না ডিসি কোণের অর্ধেক, অর্থাৎ আমরা লিখতে পারি কিউসিই কোণ মানি হচ্ছে বিএও কোণ, অর্থাৎ যেহেতু এখানে আমরা পেয়েছি কিউসিই কোণ মানি হচ্ছে বিএও কোণ বা বিএপি কোণ, আমরা যেটা পেয়েছি, অর্থাৎ কিউ বিএও কোণ, অর্থাৎ বিএও কোণ মানি হচ্ছে কিউসিই কোণ, কিউসিই কোণ মানি হচ্ছে বিএও কোণ, অর্থাৎ আমরা লিখতে পারি প্লাস এও বি কোণ। এখানে আমরা লিখব কি, যেহেতু আমরা পেয়েছি বিএও সমান কিউসিই, যেহেতু বিএও সমান কিউসিই কোণ, এটা আমরা পেয়েছি এখানে বিএও কোণ সমান কিউসিই কোণ, অর্থাৎ আমরা পেলাম কি 180 ডিগ্রি মাইনাস বিএও প্লাস এও বি, বিএও প্লাস এও বি, তার মানে কি না 180 থেকে এবিও ত্রিভুজে দুটো কোণ এর যোগফল বাদ দিচ্ছি, মানে তৃতীয় কোণের সঙ্গে সেটা সমান হবে, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস বিএও কোণ প্লাস এও বি কোণ মানে হচ্ছে বি কোণ, অর্থাৎ এবিও কোণ, অর্থাৎ যে কোনো ত্রিভুজের 180 থেকে দুটো কোণের যোগফল বাদ দিলেই তৃতীয় কোণ পাওয়া যায়, তৃতীয় কোণ কি এখানে এবিও, অর্থাৎ এটার জায়গায় আমরা লিখতে পারি এবিও কোণ। এবিও কোণ মানি হচ্ছে এবিসি কোণ, অর্থাৎ এটা মানি এবিও কোণও যায় এবিসি কোণও তাই। তাহলে আমরা কি পেলাম, ওপিসি কোণ, ওপিসি কোণ এখন আমরা যেটা পেলাম সেটা কি না ওপিসি কোণ, ওপিসি কোণ, ওপিসি কোণ সমান এবিসি কোণ, ওপিসি কোণ, ওপিসি কোণও যা আর এবিসি কোণও এপিসি কোণও তাই, অর্থাৎ ওপিসি কোণ মানে হচ্ছে এপিসি কোণ সমান এবিসি কোণ। তাহলে এপিসি কোণ এবং এবিসি কোণ এই দুটো কোণ সমান, আবার এই দুটো কোণ একই রেখাংশ, অর্থাৎ এসি, যদি এসি যোগ করা হয়, এসি রেখাংশ, একই রেখাংশ এসির
ওপরে দুটো কোণ, অর্থাৎ এসি এপিসি সমান এবিসি, ইহারা একই রেখাংশ আচ্ছা, এখানে ইহারা বলতে এই কোণ দুটো, এখানে আমরা লিখতে পারি যে কিন্তু এপিসি কোণ ও এবিসি কোণ একই রেখাংশ এসির একই পার্শ্বের দুটি কোণ একই পার্শ্বে অবস্থিত। কোনো একটা রেখাংশের একই পার্শ্বে দুটো কোণ যদি অবস্থিত হয় এবং তারা যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারি সেই বিন্দুগুলো, অর্থাৎ সেই কোণের যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো একই বৃত্তস্থ হবে, অর্থাৎ এবিপিসি সমবৃত্তস্থ। সুতরাং আমরা বলতে পারি এবিপিসি সমবৃত্তস্থ, অর্থাৎ একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এর ঠিক বিপরীত উপপাদ্য হচ্ছে কি না, একই রেখা, কোনো একটি রেখার একই পার্শ্বে যদি দুটি কোণ সমান হয়, তাহলে সেখানে যে বিন্দুগুলো পাওয়া যায় সেই বিন্দুগুলো সমবৃত্তস্থ হয়, অর্থাৎ উল্টো উপপাদ্য। অর্থাৎ বিপরীত উপপাদ্য হচ্ছে এই যে উপপাদ্যটা আমরা বললাম যে একই বৃত্তাংশস্থ সকল কোণ সমান, এই উপপাদ্যের বিপরীত উপপাদ্য যদি বলা হয় সেটা হচ্ছে এটা, অর্থাৎ কোনো রেখাংশের একই পার্শ্বে যদি দুটো কোণ সমান হয়ে যায়, তাহলে সেই কোণগুলোর যে বিন্দুগুলো, কৌণিক বিন্দুগুলো, সেই বিন্দুগুলো হবে একই বৃত্তস্থ, অর্থাৎ সমবৃত্তস্থ। কোণগুলো উপরে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো সমবৃত্তস্থ হবে। এটা আমরা বলতে পারি। কিভাবে বলতে পারি না, এখানে যদি আমরা ধরো যে একটা বৃত্ত যদি আমরা আঁকি, এখানে আচ্ছা বৃত্ত আমরা না এঁকে একটা রেখাংশ যদি আঁকি, এর উপরে দুটো আমরা কোণ আঁকছি, দুটো কোণ আমরা বলছি সমান, এ বি সি ডি, অর্থাৎ এসিবি সমান এডিবি, এটা সমান বললাম। এরা সমবৃত্তস্থ দেখাতে হবে, সেই জন্য আমরা করছি কি না, এবিডি দিয়ে একটা বৃত্ত প্রথমে আমরা আঁকছি। একটা বৃত্ত আমরা আঁকলাম, ধরো এই বৃত্তটি আঁকলাম। তাহলে এই বৃত্তটা আঁকলে কি হলো না, একটা এই এসি বাহুকে সে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ধরছি, এবং বি যদি যোগ করি তাহলে কি হলো না, এটা এখন এ বি ইডি হচ্ছে সমবৃত্তস্থ, সেই কারণে এই কোণটার মানও যা হবে এই কোণটার মানও তাই হবে। এটা যদি এক্স হয় এটাও হবে এক্স, কেন না এরা হচ্ছে সমবৃত্তস্থ কোণ। সমবৃত্তস্থ কোণ সমান হয় এটা আমরা জানি। আবার এই তোমার এই কোণটার সঙ্গে অলরেডি আমাদের দেয়া আছে কি এসিবি কোণ আর এডিবি কোণ এরা সমান, তার মানে অবশ্যই এটা যদি এক্স হয় তাহলে এসিবি কোণটাও এক্স হবে। কেন এক্স হবে না, এসিবি সমান এডিবি আমাদের প্রদত্ত আছে, দেয়া আছে, তাহলে এটাও এক্স এটাও এক্স। তাহলে কি হলো না, এটা একটা বহিস্থ কোণ যদি ধরি, তাহলে বহিস্থ কোণ সমান বিপরীত অন্তঃকোণের যোগফলের সমান। বিপরীত অন্তঃকোণ কি না, এক্স প্লাস ইবিসি কোণ ইবিসি, তাহলে এক্স কেটে গেল, তাহলে কি হলো কোণ ইবিসি সমান 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। ইবিসি যদি 0 ডিগ্রি হয় তাহলে এই দুটো রেখাংশ কী হবে, পরস্পরের উপরে সমপতিত হয়ে যাবে, অর্থাৎ একটা অপরটার উপরে মিলিত হবে, অর্থাৎ সমপতিত হবে, অর্থাৎ দুটো রেখাংশ আর ভিন্ন রেখাংশ থাকবে না, একই রেখাংশে পরিণত হবে। অর্থাৎ ই বিন্দু আর সি বিন্দু দুটো ভিন্ন বিন্দু পাওয়া যাবে না, একটাই বিন্দুই পাওয়া যাবে, অর্থাৎ সি বিন্দু ই বিন্দু একই বিন্দু।
সেই কারণে আমরা বলতে পারি সি বিন্দুটা এই এবিসিডি এবিডি বৃত্তের উপরে অবস্থান করবে, অর্থাৎ সমবিত্তস্ত হবে। অর্থাৎ যে দুটো কোণ যদি সমান হয়, একই রেখাংশের একই পার্শ্বে, তাহলে সেখানে যে বিন্দুগুলো উৎপন্ন হয় সেই বিন্দুগুলো একই বৃত্তাংশস্থ হবে, অর্থাৎ বিন্দুগুলো একই বৃত্তের উপরে অবস্থিত হবে। সেই কোণগুলির উপরে যে বিন্দুগুলি আছে সেগুলো একই বৃত্তের উপরে অবস্থিত হবে, অর্থাৎ এবিপিসি হচ্ছে সমবৃত্তস্থ। অর্থাৎ পি বিন্দু এবিসি বিন্দুগামী বৃত্তের উপর অবস্থিত। অর্থাৎ আমরা এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল যে দুটো কোণের সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটা এই বৃত্তের উপরে অবস্থিত হবে। অর্থাৎ এবিসি দিয়ে যে বৃত্ত যাচ্ছে বা এবিসিডি দিয়ে, অ্যাকচুয়াল এবিসিডি বিন্দুগামী যে বৃত্ত তার উপরেই অবস্থান করবে এই সমদ্বিখণ্ডকদ্বয়ের ছেদবিন্দু বা যেখানে তারা মিলিত হয়েছে।